ছোট ছোট দুইখানা হাদিসে নববী পাঠ করেছি। আল্লাহ তাআলা তৌফিক দিলে এখান থেকে কিছু কথা বলবো ইনশা আল্লাহ। আল্লাহ তাআলা সূরাতুল মায়েদার ৩য় নম্বর আয়াতে যে মেসেজগুলো দিয়েছেন তার মাঝে একটা চমৎকার মেসেজ হচ্ছে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। আরাফাত দিবসে এই আয়াতে কারিমা নাজিল হয়েছিল। আল্লাহ সেদিন ঘোষণা করেছেন, ও উম্মতে মুহাম্মাদি, আমি তোমাদের জন্য তোমাদের দ্বীনকে আজ পরিপূর্ণ করে দিয়েছি। সুবহানাল্লাহ। ইসলাম হচ্ছে একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা, একটি পরিপূর্ণ জীবন বিধান। ও আতমামতু আলাইকুম নি'মাতি, এরপর আল্লাহ তাআলা বলছেন যে তোমাদের উপর আমার নেয়ামতকে, নেয়ামত মানে ইসলাম, ইসলামকে আমি সম্পূর্ণ করেছি। দিন হিসাবে ইসলাম পরিপূর্ণ, নেয়ামত হিসাবে ইসলাম সম্পূর্ণ। এরপর বলছেন ওয়ারাদিতু লাকুমুল ইসলাম দীনা, এবং ইসলামকে তোমাদের জীবন ব্যবস্থা দিন হিসাবে দিয়ে নির্ধারণ করে আমি আল্লাহ খুশি হয়ে গিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ইসলামকে দিয়ে তিনি খুশি আমাদের জীবন ব্যবস্থা হিসাবে। ইসলামকে লাইফ প্রেসক্রিপশন, জীবন ব্যবস্থা, ধর্ম হিসাবে পেয়ে আমরা খুশি হব তো? আল্লাহ দিয়ে খুশি, আমরা পাইয়া খুশি কিনা? খুশি যদি হন তাহলে রাষ্ট্র ইসলাম দিয়ে চলছে তো? তো কেমনে খুশি হয়েছেন? ইসলামকে রাষ্ট্র জীবন, পারিবারিক জীবন, ব্যক্তি জীবন, কর্মজীবন, এক কথা হোল লাইফ, টোটাল জীবন, সব জায়গায় যখন মানুষ মেনে নেবে তখনই প্রমাণ হবে ইসলাম পেয়ে সে খুশি হয়েছে। ঠিক নয় কি? যে জায়গায় আপনি ইসলামকে মানবেন না, ঠিক জীবনের যে অংশে, এটাই তো প্রমাণ হলো যে আপনি ওই অংশে ইসলাম পেয়ে খুশি না। যেই কাজে আল্লাহ খুশি, যাহাতে আল্লাহ খুশি, তাতে আল্লাহর বান্দা খুশি হয় না, এটা কুফর। বরং রেদা বিল কাদা ওয়াজিব, আল্লাহ যা ফয়সালা করেন, সিদ্ধান্ত দেন, তিনি যা ভালোবাসেন, তার ফয়সালার উপরে তার বান্দাদের সন্তুষ্ট থাকা ওয়াজিব, আবশ্যক। যদি আল্লাহর কথার আলোকে আপনি খুশি নন, সন্তুষ্ট নন, তাহলে আপনি মুমিন নন। قال النبي صلى الله عليه وسلم المؤمن كالجمل الأنف حيثما قيد انقاد। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি যদি মুমিন হও তাহলে তুমি হবে সেই ওটের মতো, যে ওটের নাকের ভিতর তার মালিক রশি ঢুকাইয়া দিছে। হাইসুমা কিদা ইনকাদা, যে ওটের নাকের ভিতর মালিক রশি ঢুকাইছে, মালিক যেদিকে টানে ওট সেদিকে কদম দিতে বাধ্য। কারণ যেহেতু রশিটা কার হাতে? মালিকের হাতে। ওই ওট যদি মালিকের টান মতো রশি যেদিকে টানে সেদিকে কদম না দিয়া উল্টা দিকে চলে, তাহলে তার নাকটা ছিঁড়ে যাবে। মোমেন হওয়ার পর আল্লাহ যাতে খুশি, তুমি হবে তাতে খুশি। আল্লাহ যা বলে তুমি একবারে বাধ্য, গোলামের মতো তা মানতেই হবে। যদি তুমি উল্টা চলো তাহলে তোমার ঈমানটাও ছিঁড়ে যাবে, তোমার ঈমান ভেঙে যাবে। এখন ইসলামকে যে আমরা বাংলাদেশের সব জায়গায় মানি নাই, যারা মানে নাই তাদের একটারও ঈমান নাই। কথা সহজ, কথা সহজ। বলতে পারেন হুজুর কিছু দে মানছি, কিছু মানার কোনো দাম নাই।
আপনার পকেটে 1000 টাকার একটা নোট আছে, বাজারে যাওয়ার সময় খরচা করার জন্য ওই 1000 টাকার নোট এটার কিছুটা অংশ কাইটটা বাজারে নিছেন, তাহলে দোকানদার খরচ কিছু হইলেও দিব, ঠিক না? দেব না? কেন? আপনি তো টাকাই নিছেন, টাকাই তো নিছেন, কেন দিবে না? কারণ অর্ধেকটা চলে না, 4 ভাগের 1 ভাগ চলে না, আংশিক এটা চলে না। ইসলাম মানে আত্মসমর্পণ, আত্ম মানে নিজ, সমর্পণ মানে সঁপে দেয়া। তো কেউ যখন আত্মসমর্পণ করে, এটা কি আংশিক হয় নাকি? আত্মসমর্পণে তো কমপ্লিটলি সারান্ডার, পুরা মেনে নেয়া। আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। আল্লাহ প্রশ্ন করছেন, তোমা কি আমার এই কিতাবের কিছু মানবা আর কিছু মানবা না? ঠিকই তো, আমরা মসজিদে গেলে সবাই কিতাবের যত বিধান আছে, হাদিসের বিধান আছে, মসজিদে সবাই মানি, কেউ দ্বিমত করি না। যখনই মসজিদে ঢুকি সবাই কোন পা দেন? আওয়ামী লীগের লোকেরা বাম পা দেয়, বিএনপি তারা ডান পা। মসজিদে ঢুকেছেন আপনি, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, নিজাম ইসলাম, জামাত ইসলাম, হেফাজতের ইসলাম, শরম নাই, তাবলিগ, কোনো কিছু নাই, সবাই আল্লাহর গোলাম, তাই সবাই রাসূলুল্লাহকে মানে। মসজিদ থেকে বের হতে বাম পা দেয়, এটাও হাদিস সুন্নাহ মানে। আল্লাহু আকবার বলে নামাজ শুরু করে, এটা রাসূল করেছেন তাই। সালাম ফিরিয়ে নামাজ শেষ করে, আমার রাসূল করেছেন তাই। কিন্তু এই লোকগুলো মসজিদে আল্লাহকে যেভাবে মানল, যখন তারা দেশ চালানোর জন্য সংসদে এমপি হয়ে ঢোকে, তখন কি রাসূল যেমনে দেশ চালাইছে ওভাবে দেশ চালাইতে রাজি হয়? বরং যারা চালাইতে কয় ওরারে রাজাকার বলে গালি দেয়। রাসূলের মতো মসজিদ চলবে, এখানে কেউ মৌলবাদী খোঁজে না। রাসূলের মতো নামাজ রোজা হবে, এখানে কেউ কাউকে জঙ্গিবাদ বলে না। কিন্তু রাসূলের মতো দেশ চালাতে হবে, সমাজ চালাতে হবে, সচিবালয়, গণভবন, বঙ্গভবন, আদালত চলবে, তখনই এবার মৌলবাদের গঞ্জ তালাশ করে। এবং বলে, নেতা বলে কি, নেতা বলে কি, বলে যে ইসলামে কোনো রাজনীতি নাই, কোরআনে কোনো রাজনীতি মাজনীতি নাই। এগুলা বলে তো এমন কিছু মূর্খ নেতা যে কোরআন পড়তে ভালো করে জানে না, তো হে বুঝবে কেমনে আছে না? এটা তো আমরা রেনা জিগাইব, ঠিক না? মাইক হাতে ফাইলার হুঁশ থাকে না। আচ্ছা আপনারা বলুন তো, মাহফিলে যে আমরা আসি, প্রতিদিনই তো মাহফিলে আমরা যাই, হ্যাঁ, আলেম ওলামারা যাচ্ছে, এক একদিন 2টা 3টা মাহফিল আমরা করি। এই যে আমরা এত প্রোগ্রাম করি, মাহফিলে মাইক হাতে পাইলে কোনোদিন আপনাদের কাছে আমরা ডাক্তারি বিদ্যা কইছি যে অমুক ওষুধ খাইলে লাভ হইব, শরীরটা এমনি যত্ন হইব, ইঞ্জিনিয়ারিং বিদ্যা কইছি? এটা কি আমার সাবজেক্ট? একজন ডাক্তারকে দ্বারা করাই দিলে ডাক্তার কিন্তু আপনার চিকিৎসা বিজ্ঞান নিয়ে কিছু কথা বলতেই পারে, এটা ওনার সাবজেক্ট। একজন ইঞ্জিনিয়ার হলে সে ইঞ্জিনিয়ারিং নিয়ে কথা বলতে পারে যে আপনারা যারা এলাকায় বাড়িঘর বানান, আপনারা একটু বুঝা শুনে বানায়েন, 2তলা 3তলা বানাইলে কিন্তু ভূমিকম্প আবার আসলে মাথায় ভাঙ্গে পড়তে পারে, তাই আপনারা এইভাবে রড দেবেন, এইভাবে ডিজাইন করবেন, আপনারা আমাদের কাছে যাইয়েন, আমরা ডিজাইন এঁকে দেবো, আপনারা আপনাদের শাস্তি আছে, শহরে অনেক ইঞ্জিনিয়ারিং ফার্ম আছে, যোগাযোগ করেন। ও বেটারটাও বেটা বলুক, ডাক্তারেরটা ডাক্তার বলুক, ইসলামের ব্যাপারে তুমি কথা বলতে কেন আসো? ইসলাম এমন এক ধর্ম যেটাতে রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি সব আছে, ঠিক কিনা? এজন্য তালিয়া আকমালতু লাকুম দীনাকুম, ইসলাম পরিপূর্ণ ধর্ম। আল্লাহ বলে আমি আজকে ইসলামকে পরিপূর্ণ করে দিছি, আর আপনি বলেন যে ইসলামের রাজনীতি নাই, তো তাহলে পরিপূর্ণ হলো কেমনে? কিছু বাদ ফিরে গেল না? রাজনীতি শব্দের আরো একটি চমৎকার শব্দ হলো রাষ্ট্রনীতি। পলিটিক্যাল সায়েন্স নিয়ে যারা পড়ে, অনার্সে, আমিও যখন করেছি অনার্স, আমি ইসলামিক স্টাডিজ নিয়ে পড়ছি অবশ্যই, কিন্তু আমার 200 নাম্বার ছিল পলিটিক্যাল সায়েন্স, 4 সাবজেক্ট।
তো রাষ্ট্রবিজ্ঞান নিয়ে যখন পড়ছি তখন আমি দেখছি যে পলিটিক্যাল সায়েন্সের টপ টু বটম পুরাটাই হচ্ছে কিভাবে রাষ্ট্র চালাতে হয়, রাষ্ট্র দর্শন। আচ্ছা আপনি বলেন তো, সমাজ বড় না রাষ্ট্র বড়? কথা বলতে হবে। সমাজ, গ্রাম, ইউনিয়ন, উপজেলা বড় না রাষ্ট্র বড়? তো সমাজ কেমনে চলবে, বিবাহ কেমনে করবে, এগুলো সব ইসলামে আছে। সবচেয়ে বড়টা রাষ্ট্র, আসলটা ইসলামে নাই। এটা তোদের বাপ দাদার মতো চলবে, তোদের মন মতো চলবে। এই মূর্খ পণ্ডিতগুলো নিজের মতো করে রাষ্ট্র চালাতে চায়। এজন্য বলে ইসলামের রাজনীতি নাই। কারণ তারা জানে যদি ইসলামের আলোকে রাষ্ট্র চালায় তাহলে দেশের টাকা বিদেশ পাচার করতে পারবে না, কানাডা বেগম পাড়া বানাতে পারবে না। রাষ্ট্র যখন ইসলাম দিয়ে চলবে তখনই চুরি করলে হাত কাটা শুরু হয়ে যাবে। আর যখন চুরি করলে হাত কাটা শুরু হবে, বাংলাদেশে শতকরা 90টা নেতার হাত থাকবে না, ওই 10টাও টিকে কিনা আল্লাহ জানে। এই দেশে দুর্নীতি বন্ধ হলে রাজনীতিবিদ থাকবে না, কমে যাবে। চাঁদাবাজি বন্ধ হলে রাজনৈতিক কর্মী থাকবে না, কমে যাবে। ওদের কর্মীরা বেঁচে আছে চাঁদাবাজি করে, নেতারা বেঁচে আছে দুর্নীতি করে। ইসলাম আসলে দুইটাই একসাথে বন্ধ হয়ে যাবে। ইসলাম তো এমন এক ধর্মের নাম, এমন এক লাইফ প্রেসক্রিপশনের নাম, জীবন বিধানের নাম, যেটা সর্বাঙ্গ জুড়ে শান্তি প্রবাহিত, প্রতিষ্ঠিত। ইসলাম যেখানে যাবে সেখানে শান্তির ফল্গুধারা প্রবাহিত হবেই। আইয়ামে জাহিলিয়া, ইসলাম যে যুগে শুরু হলো, এসেছিল পৃথিবীতে, ওই যুগের নাম সবাই মিলে দিল বর্বরতার যুগ, অজ্ঞতার যুগ, তমসার যুগ, অন্ধকার যুগ। ওই যুগের চরিত্র মানুষের কেমন ছিল আমরা সবাই জানি। এগুলার মানুষ বলার কোনো সুযোগই ছিল না। বাবা নিজ হাতে নিজের জীবিত মেয়েটাকে কবরে মাটিতে চাপা দিয়ে দিত। এত খারাপ তারা ছিল। কিন্তু ইসলাম যখন আসলো, সমাজের মানুষগুলো ইসলামকে মেনে তারা সবাই খুশি হয়ে গেল। এখন সব মানুষ ইসলামের আলোকে চলছে। আমার নবীর ইন্তেকালের আগে আমার রাসূল বললেন, খায়রুল কুরুনি করনি, যে যুগের নাম তোমরা দিয়েছো আইয়ামে জাহিলিয়া, আমি নবী মুহাম্মদ ওই যুগের নাম এখন পরিবর্তন করে দিলাম খায়রুল কুরুন। আমার যুগ হলো পৃথিবীর সবচেয়ে সেরা যুগ। সুবহানাল্লাহ। এখন এত শান্তি, এত সমৃদ্ধি। ইসলাম যখন ছিল না তখন মানুষ না খেয়ে থাকতো, খাবারের অভাবে মানুষ ডাকাতি করত, চুরি করত। তাদের চারিত্রিক কোনো রকমের সম্মান ইজ্জত ছিল না। দিনে দুপুরে যুবতীর ইজ্জত তারা কেড়ে নিয়ে যেত রাস্তাঘাটে মানুষের সম্মুখে দিবালোকেই। কিন্তু ইসলাম যখন এসে গেল, জাকাত চালু হয়ে গেল। ইসলাম যখন আসবে, মানুষের মৌলিক চাহিদাগুলো রাষ্ট্র পূরণ করবে। অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা সহ মৌলিক যা দরকার রাষ্ট্র প্যাট্রোনাইজ করবে। ধনীদেরকে বলবে জাকাত দাও, গরিবদের কাছে পৌঁছিয়ে দেবে। তো ওখাযু মিন আগনিয়াইহিম ফাতুরাদ্দু ইলা ফুকারাইহিম। যখন জাকাত চালু হয়ে যাবে তখন সম্পদে ভারসাম্য আসবে, বৈষম্য দূর হবে। কেউ 10 তলায়, কেউ গাছতলায়, এটা আর হবে না। তখন দারিদ্রতা বিমোচিত হয়ে যাবে। গরিব রাষ্ট্র খুঁজে খুঁজে বের করবে, তারপর গরিবের বাড়িতে খাবার পৌঁছিয়ে দেবে। রাতের বেলায় প্রজারা ঘুমাতো, অর্ধ দুনিয়ার সম্রাট ওমর
গোড়া নিয়ে বের হয়ে যেতেন, কে কে কষ্টে আছে খোঁজ খবর নিতেন, গভর্নরদেরকে তিনি দায়িত্ব দিতেন। হযরত ওমর মদিনার চারপাশে যেতেন, আর যারা দূরে ছিল দায়িত্বশীল তারা তাদের এলাকায় খোঁজ নিত কারা গরিব আছে। ওই গরিব মহিলার ঘরে খাবার নাই, হযরত ওমর নিজের কাঁধে করে আটার বস্তা ওই মহিলার বাড়িতে পৌঁছিয়েছে। এই ওয়াজ কি আপনারা শোনেন নাই? এই হলো ইসলামের নেতা, যে গরিবের বাড়িতে কাঁধে করে আটার বস্তা পৌঁছিয়ে দেয়। আর আমাদের নেতারা গরিবের টাকা মাইরা বিদেশ পাঠাইয়া দেয়। ইসলামী ব্যাংকের 18টি শাখা থেকে এস আলম গ্রুপ টাকা লুট করেছে 80,000 কোটি। ইসলামী ব্যাংকে কি রিকশাওয়ালার অ্যাকাউন্ট নাই? গরিব মানুষের অ্যাকাউন্ট নাই? গরিবদেরই বেশি, এটা গরিবের ব্যাংকই তো। ও প্রিয় ভাইয়ারা, ওই ভিক্ষুক মহিলার মেয়ে বড় হয়েছে, আশা মেয়েটা কয়দিন পরে বিয়ে দেবে, তাই প্রতি মাসে 500 টাকা জমাচ্ছে ভিক্ষা করে করে। এমন ভিক্ষুকের অ্যাকাউন্টও ইসলামী ব্যাংকে আছে। তো 80,000 কোটি টাকার মাঝে তাদের টাকা নাই। এই টাকা যে মাইরা বিদেশ পাঠাইলো, অর্থমন্ত্রী ঘুমাইছিল, প্রধানমন্ত্রী ঘুমাইছিল, ওদের অনুমতি লাগে নাই। ও 80,000 কোটি টাকা সবটা একা এস আলম গ্রুপ খায় নাই। এই প্রধানমন্ত্রীকে, অর্থমন্ত্রীকে, গভর্নরকে ভাগ দিয়েছে। এই ভাগের মাঝে যারা রাষ্ট্র চালায় তাদের অংশ আছে। ওমর গরিবের বাড়িতে খাবার পৌঁছাতো, আর আমার দেশের নেতা গরিবের টাকা মেরে বিদেশ পাঠায়। এই হলো পার্থক্য। তাই তো হযরত ওমরের যুগের অবস্থাটা এক পর্যায়ে এমন জায়গায় গিয়েছে, জাকাত বিভাগের কর্মচারী জাকাতের টাকা কাঁধে নিয়ে ঘোরে, জাকাত খাওয়ার লোক আর নেই। এই ইসলাম পেয়ে আপনারা বেজান না খুশি? তো খুশি হলে রাষ্ট্রে ইসলাম প্রয়োজন আছে না নাই? আদালতে ইসলাম প্রয়োজন আছে না নাই? ইসলাম তো সব জায়গায় থাকবে, না হয় তুমি মুমিন তো না, তুমি তো মানোই না ইসলাম, তুমি অর্ধেক্কা মুমিন। ওয়াজ শুনে মনে হতে পারে হুজুর তো আজকে শুরুই করছে রাজনীতি দিয়া, দেখতেছি। আপনার ভুল বুঝ। আমি এমপি হওয়ার জন্য রাজনীতি করছি না, আমি রাজনীতির কথা বলছি ইসলামের অংশ হিসাবে। কারণ বাংলার মানুষ আজকে নাফাক না রাজনীতি গ্রহণ করেছে। এখানে ইসলামকে গ্রহণ না করাতে 54 বছরে কোরআন আজকে বিবর্জিত, কোরআন দিয়ে দেশ চলে না, অথচ এটা ঈমান, এটা ইসলামের অংশ। আমার প্রিয় ভাইয়েরা, ইসলাম পাইয়া যদি খুশি হন, আমার আলোচনা এখান থেকে শুরু হয়েছিল নাকি? ইসলাম দিয়া খুশি কে? বলেন, ইসলাম জীবন ব্যবস্থা হিসাবে দিয়ে খুশি কে? ওয়ারাদিতু লাকুমুল ইসলামা দীনা, ইসলামকে আমি তোমাদের জীবন ব্যবস্থা হিসাবে দিয়ে খুশি। এবার আপনি পাইয়া যদি খুশি না হন, তাহলে বুঝতে হবে আল্লাহর চিন্তার সাথে আপনার চিন্তার মিল নাই। আর যদি খুশি হন, তাহলে সব জায়গায় বিনা প্রশ্নে ইসলামকে মানতেই হবে। আচ্ছা, আমাদের মসজিদে ইমাম সাহেব যদি মাগরিবের নামাজ 2 রাকাত পরে সালাম ফিরায়, আমরা ফিরাবো কেন? কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ইসলাম শিখিয়েছেন, তিনি শিখিয়েছেন মাগরিবের ফরজ কয় রাকাত। এখন যদি ওই ইমাম আমার বাবা হয়, তাও কি আমি মানবো? আমিও কি করবো? ওনাকে লোকমা দেব। যদি ইমাম ফির হয় আর মুক্তাদি উনার মুরিদ হয়, মুক্তাদিও কি সালাম ফিরাবে? হয় ইমাম রে ফিরে রে লোকমা দিয়া কইব। কারণ আমাদের জন্য মডেল আদর্শ একজন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তিনি মডেল, তিনি আইডল, তিনি আইকন, তিনি নামুজাজ, তিনি ওসওয়া, তিনি কদওয়া, তিনি ইমাম, তিনি নেতা, তিনি একমাত্র আদর্শ। তার মতো জীবন সাজাও, তাকে মানো। খুযু আন্নী মানাসিকাকুম, রাসূল বলছে ইসলাম আমার থেকে নাও। সাল্লু কামা রাআইতুমুনি, আমার মতো পড়ো, যেভাবে আমি পড়েছি।
আমার বন্ধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাগরিব 3 রাকাত পড়লেন, এবার ইমামরে আপনি লোকমা দিলেন, কারণ ইমাম রাসূলের মতো মাগরিব পড়লো না, 2 রাকাত পরে সালাম ফিরে ফেললো। এই সালাম ফিরানোটা ইমাম সাহেবের জন্য সহি হলো না ভুল হলো? এবার যারা 53 বছর রাসূলের মতো দেশ চালায় না, তাদের দেশ চালানোটা সহি না ভুল? ইমামরে লোকমা দিলে নেতাদেরকে লোকমা দেয়া দরকার আছে না নাই? এখানে কি লোকমা দেয় না ওদের দলে যোগ দেয়? লাগলো নি ফেঁস? মসজিদের ইমাম যখন রাসূলের মতো নামাজ পড়লো না, তখন তাকে লোকমা দিলেন। আর আপনার দেশের 54 বছর নেতারা রাসূলের মতো দেশ চালালো না, ওখানে লোকমা না দিয়া তাদের দলে যোগ দিলেন। যদি ইমাম 2 রাকাত নামাজ পড়াইছে, এজন্য আমিও মাগরিব 2 রাকাত পড়ে সালাম ফিরে ফেলবো, কারণ ইমাম আমার আব্বা। এখন আব্বারে মাইনা যদি রাসূলরে বাদ দেই, আমার নামাজ আছে না গেছে? তো যারা ইসলাম দিয়ে দেশ চালায় না, তাদের দলে দলের প্রীতি, বংশের প্রীতি, আমার চাচা, আমার বাবা, আমার নেতা, রাসূলরে বাদ দিয়া নেতারে যখন মানছ, তখন তোমার ইসলামও গেছে। ইসলাম পাওয়ার পরে খুশি হওয়া মানে ইসলাম মেনে নেয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন মাজিদে বলছেন, উদখুলু ফিস-সিলমি কাফা। ও মুসলমান, ইসলামে যখন ঢুকবে তখন আংশিক নয়, ঢুকতে হবে পরিপূর্ণ রূপে। আপনার ইসলামে এই যে কিছু কিছু মানতেছেন, আল্লাহ খুব কাঙ্গাল হয়ে আছে, আপনার এই সেজদার লাইগা এটা মনে করবেন না, ভাববেন না কিছু তো মানতেছি। আপনার এই কিছু আপনার চেহারার উপর আল্লাহ ফিকে মেরে দেবে। যা ঈমান আনবেন কি আনবেন না, এটা আপনার ব্যাপার। ফামান শাআ ফালিউমিন ওয়া মান শাআ ফালিয়াকফুর, কোরআনের আয়াত। তোমাদের যার মনে চাই ঈমান আনো, যার মনে ভালো লাগে না কাফের হও। কে বলতেছে? আল্লাহ আপনারা জোর কইরা মোমেন বানাবে না, আল্লাহর কোনো প্রয়োজন নাই। পৃথিবীর সবচেয়ে ধনী মানুষ বর্তমানে যে, তার নাম ইলন মাস্ক। সবচেয়ে ক্ষমতাধর রাষ্ট্র আমেরিকার প্রেসিডেন্ট যিনি, তার নাম ডোনাল্ড ট্রাম্প। ওই ডোনাল্ড ট্রাম্প আল্লাহর সেজদা দিছে জীবনে কয়দিন? ইলন মাস্ক আল্লাহ আল্লাহ বলে জিকির করছে কয়দিন? তো আল্লাহর কি আসে যায়? ডোনাল্ড ট্রাম্প 1 ওয়াক্ত নামাজ পড়ে না, আল্লাহর কিছু আসে যায় না। ইলন মাস্ক আল্লাহ বলে একদিনও ডাকে না, আল্লাহর কিছু আসে যায় না। তো আপনি অর্ধেকটা ডাকেন, আল্লাহ কি কাঙ্গাল নাকি যা আপনি রাগ করে কবেন তাহলে আর মানতাম না? যা আল্লাহ কবা, হারে একটা বান্দা হারাইলেছি নাকি? আপনি কে? কে আপনি আল্লাহর প্রতি করুণা দেখাচ্ছেন অর্ধেক মেনে? আল্লাহ বলছে ভালো লাগলে ঈমান আনো, ভালো না লাগলে কাফের হয়ে যাও। এক আয়াতে বলো, ওয়াইন তাকফুরু আনতুম ওয়া মান ফিল আরদি জামিআ ফাইন্নাল্লাহা লাগানিয়্যুন হামিদ। তোমরা দুনিয়া যত মুসলমান আছো, যদি তোমরা স্ট্রাইক করো, তোমরাও বলো যে আমরা কাফের হয়ে যাবো, আল্লাহকে তোমরা শুদ্ধা যত মাখলুক আছে সব যদি কাফের হয়, আমি আল্লাহর কিচ্ছু আসে যায় না। আল্লাহর একটা নাম হলো আস-সামাদ। কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। আস-সামাদ শব্দের অর্থ হচ্ছে বেনিয়াজ, অমুখাপেক্ষী। উনি কারো ধার ধারে না। তার সামনে আল্লাহর নবীরা পর্যন্ত হাসরের ময়দানে নফসি নফসি করা লাগবে। তিনি এত মহান। ইউনূসের মতো নবীরে মাছের পেটে 40 দিন আটকায় রাখছে। আপনি কে? আমি কে? আদমের মতো নবী একটা কথা শুনে নাই, জান্নাতে কাপড় সপড় খুললে ল্যাংটা বানায় ছেড়ে দিচ্ছে। আদমের মতো নবী আমাদের সবার আব্বা, আল্লাহর বড় প্রিয় মাখলুক, যারা নিজ হাতে আল্লাহ বানাইছিল, ফেরেশতা দিয়ে সেজদা করাইছিল, কিন্তু আল্লাহর একটা কথা শুনে নাই। বলছিল ওই গাছটার কাছে যাইও না,
যেই মাত্র গেছে জান্নাতের কাপড় ছিল খুলে পড়ে গেছে। কি বোঝেন তিনি কত বড়, কল্পনা করতে পারবেন না। ওমা কাদারুল্লাহ হাক্কা কাদরি, মানুষ আল্লাহকে বোঝে না। ওনাকে মানার নিয়মই হলো ফুরা। আপনি কাফের থাকেন না মুমিন হন, আল্লাহ জোর করবে না। আবু তালেব কালেমা নেয় নাই, আল্লাহর কিচ্ছু আসে যায় না। রাসূলুল্লাহ কাঁদতেছিলেন, চাচা আবু তালেব মরে গেল বেঈমান হয়ে। কানা আখিরু কালামিহি কাল্লামাহুম হুয়া আলা মিল্লাতি আব্দুল মুত্তালিব। আবু তালেবের শেষ কথা ছিল, ভাতিজা তোমার কালেমা নিলাম না, আমার বাবার মিল্লাতের উপর আমি মরে গেলাম। আল্লাহর নবী শিশু বাচ্চার মতো ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে শুরু করলেন, কারণ তিনি জানেন এই চাচা রাসূলের জন্য 42টা বছর কত পরিশ্রম করেছেন। এই চাচা আবু তালেব রাসূলুল্লাহকে 8 বছর বয়সে কোলে তুলে নিয়েছিলেন। রাসূলের ইন্তেকাল, চাচার ইন্তেকাল যখন হয় তখন রাসূলের বয়স 50, এর মানে 42 বছর। এই ভাতিজারে বটগাছের মতো ছায়া দিছে, কোলে পিঠে করে আগলায়া রাখছে। শিবে আবি তালেবে 3 বছর স্বেচ্ছায় উনিও জেল খেটেছে, কিন্তু আজকে বেঈমান অবস্থায় মারা গেল। আরে এ চাচা তো জাহান্নামী হবে। রাসূল কাঁদতে শুরু করছে, কষ্ট পাচ্ছে। আল্লাহ আয়াত নাজিল করেছে, আল্লাকা বাখিউন নাফসাকা আল্লা ইয়াকুনু মুমিনিন ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। ও প্রিয় নবী, কেন কাঁদছেন? নিজের কষ্ট দিয়া লাভ নাই। মানুষ ঈমান আনবে না, আপনার কি আসে যায়? আপনি তো চেষ্টা করেছেন, আর আপনি যাকে চান হেদায়াত দিতে পারবেন না। হেদায়াত দেয়ার মালিক কে? আবু তালেবকে আপনি মরার সময় পর্যন্ত বালিশের পাশে বসে বলেছিলেন, আম্মি কুল্লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাতান আশহাদ লাকা বিহা ইনদাল্লাহ। সহিহ মুসলিমে কিতাবুল ঈমানের হাদিস। ও আমার প্রিয় চাচা, একটা বার কালেমা পড়ে মরে যাও, বাকি দায়িত্ব আমি নবী মুহাম্মদ নেব। আমি আল্লাহর সামনে দাঁড়ায়া তোমার পক্ষ নিয়া সেদিন সাক্ষ্য দেব তুমি মুমিন ছিলা। একটা বার কালেমাটা পড়ে মরো। আবু তালেব রাজি হয় না। আল্লাহর নবীকে আল্লাহ বলে, ও নবী, তার জন্য কাইন্দা লাভ কি? চেষ্টা তো করেছেন, যে নিজে মুমিন হয় না। আমি আল্লাহ জোর করে কাউকে হেদায়েত দেই না। এই যে আপনারা অনেকে অধিক্কা ইসলাম মানতেছেন, আজকের মাহফিলে 5 ওয়াক্ত নামাজি, অথচ সুদে টাকা লাগাইছে এমন 2-4 জন নাই? আছেন। 5 ওয়াক্ত নামাজ পড়ে ঘোষ না দিলে পাইলে সিগনেচার করে না, এমন ঘোষখোর অফিসার নাই? এ নাঙ্গলকোট থানায় নাই? আছে। রোজা রাখতেছে, রমজান মাস আসতেছে ইনশাআল্লাহ কয়দিন পরে, দেখবেন যে রোজা রাখবে 30টা, অথচ মালের দাম বাড়াইয়া এখনই মানুষকে কষ্ট দেয়া শুরু করে দিস। তোমার মানুষকে কষ্ট দেওয়ার জন্য আল্লাহ বানাইছিল? কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন্নাস। আল্লাহ বানাইছে কল্যাণ করতে, কষ্ট দিতে বানায় নাই। বাংলাদেশের মুসলমানের ইসলাম দেখলেন আমি মাঝে মাঝে দারুণ কনফিউজ হই, এগুলো কি ইসলাম বুঝে নিছে? আরে আজ থেকে 2 বছর আগে, গতবারের আগের বার দুবাই দেখলাম তাদের পত্রিকায় প্রকাশ করেছে রমাদান উপলক্ষে ওরা অনেকগুলো পণ্যের তালিকা দিছে, 30টার উপরে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম কমানো হলো। রাষ্ট্র কমায়া দিছে, ব্যবসায়ীদেরকে বলছে এগুলোর দাম কম নেও, মানুষ যেন আরামে রোজা রাখতে পারে। আপনারা সৌদি আরবে গেলে দেখবেন রমাদান ইফতার করানোর জন্য কেমন মানুষ পাগল হয়ে যায়, রাস্তায় দাঁড়ায়া যায়। বিভিন্ন চেক পয়েন্টে আসরের পর থেকে পুলিশেরা ইফতারি বিতরণ করতে শুরু করে। মক্কায় মদিনায় গেলে আপনি যদি মসজিদে হারামে যাওয়ার সময়, মসজিদে নববীতে ঢোকার সময় 1-2 মন্না বস্তা নিয়ে ঢুকতে পারতেন, আর আপনি মনে করেন যে ইফতার আমি শুধু ঢুকামো, 2 মন্না বস্তা আপনি পুরাতে পারবেন, ইফতারি নিয়ে শেষ করতে পারবেন না। তারা সব দাম কমায়া দেয়, পাগলের মতো মানুষের জন্য খরচ করে। তারা 1 মাস ভর্তুকি দেয়, 11 মাস ব্যবসা করে, রমাদানটা ভালোভাবে কাটুক না। আর বাংলাদেশে 11 মাস চুরি করে, রমজানে ডাকাতি করে। ওরা নাকি মুসলিম, ওরা মুসলমান। বাপ মরে গেছে, মা মরে গেছে, 7 বছর 10 বছর। গরিব বোন বাড়িতে এসে বলে, ভাই আমার সম্পদটা দেও।
আর ভাই নামাজি হাজি সাহেব এলাকার নেতা, মসজিদ কমিটিরও সভাপতি সেক্রেটারি, বইনেরে বুঝাইয়া দেয় সম্পদ পাইবি না জাগা, আবার শোলক শোনাইয়া দেয় অংশ নিলে ধ্বংস হয়। এরকম আসেনি? সম্পদ দিতে রাজি না, জোর করে নিজেরটাও খায়, বোনেরটাও খায়। বাপের সম্পদ তুমি নিছো দ্বিগুণ, বোন পাবে আধা গুণ। তুমি নিছো ধ্বংস হও না, বোন ধ্বংস হবে। আচ্ছা বোন ধ্বংস হইলে তোমার অসুবিধা কি? তুমি দিয়া দাও, যাও দিয়া দাও, দেবে না। অথচ উনি আবার কপালের মাঝে কালো দাগ ফলাইছে, তাহাজ্জুদের নামাজে সেজদা দেব। তুমি ইসলাম বুঝোই নাই। ইসলাম মানে তো আত্মসমর্পণ করা। যে আল্লাহর কাছে আত্মসমর্পণ করে, আল্লাহর নির্দেশের বাহিরে চলার মতো মন তার থাকে না। সে আল্লাহ যা বলে সর্বান্তঃকরণে মাথা নিচু করে তা মানতে বাধ্য থাকে। এখন আপনি যে মানছেন না, রেজাল্ট কি জানেন? قال رسول الله صلى الله عليه وسلم من قطع ميراث وارثه قطع الله ميراثه من الجنة। নবীজি বলেন, যার ওয়ারিশের, যে ব্যক্তি ওয়ারিশের মিরাস কেটে রাখে, আল্লাহ তার জান্নাত কেটে নিয়ে যায়। হাসরের দিন আল্লাহ বলে দেবে, এই তোর কোনো জান্নাত নাই, তুই দোজখে ঢোক, শেষ, সব শেষ। ও প্রিয় ভাই, এই যে অর্ধেক অর্ধেক মানতেছেন, ভাবেন জান্নাত পাবেন, অথচ আল্লাহ বলে আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদিন ফামা জাযাহ। ইসলাম কোরআনের কিছু মানবা, ইসলামের কিছু মানবা, কিছু মানবা না। ফামা জাযাহ, ওই যে কিছু মানো, আমার কাছে তোমার কোনো পুরস্কার নাই। যদি পুরস্কার পেতে চাও, উদখুলু ফিস-সিলমি কাফা। ফজরের নামাজের ফরজ কয় রাকাত? সবাই বলুন, কয় রাকাত? এক রাকাত ভালো কইরা পড়ছেন সূরা ইয়াসিন দিয়া 15 মিনিট লাগাইয়া, আর এক রাকাত না পড়া বাড়ি চলে গেছেন, সওয়াব হবে অর্ধেক, ঠিক না? কত? এই অর্ধেকের কোনো দাম আছে? পড়লে 2 রাকাত, না পড়লে বাদ দাও, অর্ধেককে ইসলাম চলবে না। অজুর ফরজ কয়টা? বলেন না, সহজ প্রশ্ন তো, বলেন অজুর ফরজ কয়টা? মুখ ধুলেন, হাত ধুলেন, মাথা মাসে করলেন, পা ধুলেন না, নামাজ পড়ে পেলেন, নামাজ হবে তো? কিছু হবে? এসব চলে না। 4 মানে 4, 4 মানে 4। প্রিয় ভাইয়েরা আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনো, তুমি যখন মুসলিম হলে, তখন আল মুসলিম মান সালামাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। কেউ মুসলমান যদি হয়ে যায়, অন্য মুসলমান তার মুখ থেকে, তার হাত থেকে নিরাপদ থাকবে। এই মুখ দিয়া, এই হাত দিয়া কোনো মুসলমানের ক্ষতি করার অধিকার অন্য মুসলিমের নাই। এখন আপনি তো ক্ষতি করছেন। এই যে আপনি বাড়িতে দুধ দোয়াইয়া পানি মিশাইয়া বাজারে বিক্রি করলেন, দুধে পানি দিলেন, এতে কি ক্রেতা ঠকে নাই? কথা বলে না ভাইয়েরা, ঠকে নাই? আপনি যে 2 নাম্বার মালকে 1 নাম্বার বিক্রি করলেন, তখন দাম নেয়ার সময় কি 2 নাম্বারেরটা নিছেন না 1 নাম্বারেরটা? ও বেটার কি ঠকাইলেন না? এই যে ইসলাম আপনার হাত থেকে, আপনার মানুষ নিরাপদ না, আপনি তার ক্ষতি করলেন। এখন আপনি নামাজি, আপনি হাজি, কিন্তু আপনি ধোঁকাবাজ, প্রতারক। এখানে আল্লাহ এবং রাসূলের বক্তব্য এবার শুনুন। রাসূল বলতেছেন, মান খাদাআ ফালাইসা মিন্না। যে দুধে পানি মিশাইলো, কিন্তু বেচার সময় কইলো কয় নাম্বার দুধ, এমন ভাবে কয়, একবারে ঠোঁটের পানি শুকাইয়া কয়। বেটা যে বাটফার, বুঝতেও পারে না। আপনি জিজ্ঞাসা করলেন যে ভাইজান দুধে কোনো বেজাল টেজাল, কর আগে কয় যে কি যে বলেন, আমি হাজি সাহেব মানুষ, কি যে বলেন। ওরে বাবা রে বাবা, ঠেলা ছোড়ে তো আপনি ডরে, বাকি ডার কইবেন না। এই যে প্রতারণা করলো, রাসূল বলে মান খাদা ফালাইসা মিন্না। যারা মানুষকে ধোঁকা দেয়, তারা আমার উম্মত থাকে না। সবার মুখ থেকে একটু শুনবো, জোর আওয়াজ দিয়ে বলুন তো, আমরা কার উম্মত? রাসূলের উম্মত, ঠিক না? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি বললেন চিৎকার দিয়া, রাসূলের উম্মত। আমরা কার বান্দা?
আল্লাহ যদি বলে তুই আমার বান্দা না, তাহলে আমনে কইয়া কোনো লাভ নাই। রাস্তায় হাঁটার সময় কত ভিক্ষুক মানুষের বাপ ডাকে না, বাবা বাবা আমারও 10টা টাকা দেন। এখন বয়স ছোট, ধরেন বয়স 12 বছর, একটা কম বয়সী ফোলা ভিক্ষা করে 10 বছর 8 বছর, হে আইসা আমার পিছে পিছে কইতাছে আব্বা আব্বা আমারও 10 টাকা দেন 20 টাকা দেন। এখন আপনারা কেউ একজন সিগন্যাল আইলেন, কিরে হুজুরের ফুত ভিক্ষা করে, আবার হুজুরের কাছে রাস্তায় ভিক্ষা চাইতেছে, কেমনে বুঝলাম আমার আব্বা আব্বা কইছে। এখন আপনি ব্যাক করেন, আপনি হলেন ব্যাক কর, যে রাস্তা খারাইয়া হুজুরের আব্বা কইয়া ভিক্ষা চাইলে হুজুরের পুত হইয়া যাইব। যে বেটা ধোকাবাজ প্রতারক, সে আল্লাহর বান্দা দাবি করলে তাকে আল্লাহর বান্দা মনে করলে আপনি আরেক ব্যাক কর। এই প্রতারক আল্লাহর বান্দা হতে পারে না। নবীজি বলছেন যে ব্যক্তি প্রতারণা করে, ফ্যানটা কোন দিকে ফিরে রয়েছে গো ভাই, আমার দিকে না ফিরবো, এটা যে অন্যদিকে রুকু দিয়ে রয়েছে, প্লিজ মুরব্বী আমার দিকে, এদিকে 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 আমার দিকে, হ্যাঁ দেন আপনারা জওয়ান একজন যান না, ফ্যান রাগ করছে, এবার কিছু হয়েছে, ওকে হয়েছে। প্রিয় ভাইরা, রাসূলুল্লাহ বললেন সে আমার উম্মত না। আচ্ছা, আমার সামনে নিজের আমল দিয়ে জান্নাত পাবেন, রাসূলের সুপারিশ না হইলেও চলবে, এমন সাহস কারো আছে? হাত তোলেন তো দেখি। নাই তো? রাসূলের শাফাতের দরকার আছে না নাই? তো আপনি প্রতারক, রাসূলকে তুমি আমার উম্মত না, তো কিসের শাফাত? মুসলিম, আখিরাতের কথা মাথায় রাখো। তোমার হাত দিয়ে ক্ষতিগ্রস্ত যেন কেউ না হয়, তোমার মুখ দিয়ে যেন না হয়। দুধে তো পানি মিশাচ্ছে, বরং দোকানে আরো লেখা রাখে খাঁটি গরুর দুধ পাওয়া যায়। এখন দোকানদারের ছেলে কয় আব্বা দুধে পানি মিশাও তো একটা গুনাহ, একটা প্রতারণা, খারাপ কাজ, আবার এটা লেখা রাখছো আর মিশা কথা, গুনাহ কিছু কম করলে হয় না? বাপ ধমক দিয়া পুতের কয় তুই কি বুঝবি ফলাপান মানুষ, কুচ্ছু মিশা লেখি নাই, যা লেখছি সত্য, লিখেছি খাঁটি গরুর দুধ, তো গরু তো খাঁটি, দুধে না ঝামেলা। কি লেখছে? খাঁটি গরু, তো গরু তো খাঁটি নাকি, গরুতে তো ঝামেলা নেই। কত বুদ্ধি আপনার, মানুষ ঠকাচ্ছেন, নিয়মিত করছেন এসব। এই দেশের মতো ব্যবসায় 2 নাম্বারই পৃথিবীর খুব কম দেশে আছে। আহ, কত কাফেরের দেশে আল্লাহ আমার সফর করার সুযোগ দিয়েছে। নেপাল, শ্রীলঙ্কা, আমেরিকা, ইউরোপের অনেকগুলো কাফেরের দেশ আল্লাহ আমার ঘোরার সুযোগ দিয়েছে। এই দেশের মতো মালে ভেজাল 2 নাম্বার পৃথিবীর কোন দেশে আমি যা গিয়েছি দেখি নাই। এই জন্য আল্লামা ইকবাল রাহেমাহুল্লাহ উনি ইউকে সফর করে, বিলেত সফর করে দেশে এসে উনি বলেছিলেন যে আমি ইউরোপে গিয়েছি, সেখানে ইসলাম পেয়েছি, মুসলিম পাই নাই, আর ভারত উপমহাদেশে আমি মুসলিম পেয়েছি, ইসলাম পাই নাই। একটু নামাজ চলাকালে মাইক চলবে কি? মাইকগুলো বাইরে বন্ধ করে দেবেন তাহলে। 45-এর আগেই 2-3 মিনিট আগে, 40-42 মামুন ভাই। প্রিয় ভাইরা, বলছিলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো ইসলাম
ফলো করুন, জান্নাত মিলবে। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ইসলাম নিয়ে এসেছেন, সেই ইসলাম পেয়ে আমরা খুশি হতে চাই, আমরা দ্বিমত করতে চাই না। আমরা জীবনের সব জায়গায় ইসলাম মানতে চাই। ইসলাম একটি বিজয়ী আদর্শের নাম। قال رسول الله صلى الله عليه وسلم الاسلام يعلو ولا يعلى। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে ইসলাম বিজয়ী হতে এসেছে, পরাজিত হতে নয়। আমি হাদিসটি আপনাদেরকে আবার শোনাচ্ছি। আমি আবুল কালাম আজাদের কথার কোনো মূল্য নেই। আমি ছোট মানুষ, আমার কথার দাম আপনি দিলেন না, কিচ্ছু আসে যায় না। কিন্তু রাসূলুল্লাহর কথা দাম না দিলে বিপদ আছে কিনা? অনেক বিপদ, ইমানই থাকবে না। উনি যা বলছেন তার বাহিরে কোনো কথা নাই, কোনো কথা নাই। তিনি যা বলেন তাকে মানা মানে আল্লাহকে মানা। মাইয়াতি রাসূল ফাকাদ আতা আল্লাহ, কোরআনের আয়াত। যে রাসূলকে মানলো, আল্লাহ বলে সে আমাকেই মানলো। قال النبي صلى الله عليه وسلم الاسلام يعلو ولا يعلى। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইসলাম বিজয়ী হতে এসেছে, পরাজিত হতে নয়। এই হাদিস সামনে রেখে আপনাদেরকে জানবো, একটু জিজ্ঞাসা করি, বলুন তো বাংলাদেশ ইসলাম এই 54 বছরে বাংলাদেশে ইসলাম বিজয়ী না পরাজিত? ইসলাম কি পরাজিত হতে এসেছে? তো হাসরের দিন এই চেহারা নিয়ে রাসূলের সামনে কেমনে যাবেন? হিন্দুস্তানের মুসলমানরা যখন হাসরের ময়দানে প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যাবে, তারা বলতে পারবে, রাসূল যদি প্রশ্ন করেন ইসলামকে তোমাদের দেশে বিজয়ী কেন করতে পারোনি? আমি নবী মুহাম্মদ তো ইসলামকে বিজয়ী করে রেখে এসেছি। রাসূলুল্লাহ ইসলামকে পরিপূর্ণ বিজয় করে তারপরে বিদায় নিয়েছেন দুনিয়া থেকে। ইন্ডিয়ার মুসলমানরা জবাব দেবে, ইয়া রাসূলুল্লাহ আমরা তো সংখ্যায় ছিলাম মাত্র 17-18%, ও দেশে 82-83% ছিল কাফের। তাই আমরা জীবনে ইসলাম মানছি, পরিবারে, ব্যক্তি জীবনে, মসজিদে, মাদ্রাসায়, রাষ্ট্রে আমরা পারি না ইসলাম বিজয় করতে। কিন্তু বাংলাদেশে তো মুসলমান 92%। এই 54 বছরে প্রেসিডেন্ট সব মুসলিম, প্রধানমন্ত্রী সব মুসলিম, শিক্ষামন্ত্রী বলেন, আইনমন্ত্রী বলেন, প্রায় সব মুসলিম। 54 বছরে ইসলাম বিজয় করতে পারলেন না। ব্রিটিশ আইন এ দেশে বিজয়ী, ব্রিটিশরা তো কাফের, কাফের আইন কেমনে মুসলিম দেশে বিজয়ী থাকে? রাসূল প্রশ্ন করলে জবাব দেওয়ার কোনো পথ নাই। এজন্য যে মানুষগুলো আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র সমাজ চালায় না, ইসলামকে বিজয় করে না, হাসরের ময়দানে তাদের বিরুদ্ধে রাসূলুল্লাহ নিজে আল্লাহর কাছে বিচার দেবেন, মামলা দেবেন। হাসরের ময়দানে বিচারককে, কথা কয় না, বিচারককে। এজন্য রাসূল সেদিন বলবে, ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। ও আমার রব, এই মানুষগুলো, আমার জাতির লোকগুলো, এই লোক আমার উম্মত দাবি করছে, অথচ আমার রেখে আসা কোরআন তারা বর্জন করেছে। এ কোরআন দিয়ে পরিবার চালায় নাই, সমাজ চালায় নাই, আদালত চালায় নাই। তোমার কোরআনে আছে চোর ধরে হাত কাটো। তারা ব্রিটিশ আইনে দেশে আইন চালাইছে, তারা চোর ধরে জেলে দিছে। ইসলাম তাদের কাছে ছিল পরাজিত। তারা এই জন্য মাথা তুলে দাঁড়াইয়া তারা ইসলাম প্রতিষ্ঠার জন্য কোনো চেষ্টা করে নাই। আমি বিচার দিলাম, এ বিচার তুমি করো। তো আপনারা রাসূলের শাফাআত চান, তো রাসূল যদি আপনার বিরুদ্ধে মামলা দেয়, শাফাআতের প্রশ্নই তো আসে না। এবং আল্লাহ তাআলা নিজে বলছেন, ওয়া মান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। যে মানুষগুলো আমার কোরআন বর্জন করেছে, তাদেরকে আমি হাসরের দিন অন্ধ বানাইয়া তুলব। ক্বালা রাব্বি লিমা হাশারতানি আমা ওয়া কাদ কুনতু বাসীরা। সে বলবে, আমার রব আমাকে অন্ধ বানালেন কেন? আমার তো চোখ ছিল।
আমি তো দুনিয়ার চক্ষুওয়ালা ছিলাম, আজকে কিয়ামতের দিন আমাকে অন্ধ বানালেন কেন? আল্লাহ বলেন তখন আমি কি বলবো শোনো। কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা। তোমার কাছে আমার কোরআনের আয়াত গিয়েছিল, তুমি তো সেটা মানো নাই, ভুলেছিলে, এজন্য তোমাকেও ভুলে গেলাম। তোমার মতো বান্দা আমি আল্লাহর দরকার নাই। আমরা কি হাসরের ময়দানে রাসূলের মামলার আসামি হতে কেউ চাই? অন্ধ হয়ে উঠতে চাই? তাহলে শৌকওয়ালা হয়ে উঠতে চাইলে, রাসূলের শাফাত পেতে চাইলে, ইসলাম বিজয়ের জন্য সবাই মিলে কাজ করা দরকার আছে না নাই? আপনার বিবেকের কাছে ছেড়ে দিলাম, ইসলাম আমার একা না, ইসলাম আমাদের সবার। কোরআন কোনো দলের না, কোরআন সবার। সুযোগ আসছে এবার, অগাস্ট বিপ্লবের মাধ্যমে একটা সুবর্ণ সুযোগ, স্বর্ণালী সুযোগ আল্লাহ দিয়েছে। এই দেশে ইসলামের বিরুদ্ধে যাদের অবস্থান সবচেয়ে জঘন্য ছিল, যারা আলেমদের কণ্ঠনালী চেপে ধরেছে, ইসলামওয়ালাদের বুকে তারা 5 মেতে গুলি চালিয়েছে, আল্লামা সাইদিকে 13 বছর জেলে আটকায়া রাখছে, আলেমদের সাথে যারা বেয়াদবি করত, আল্লাহ এবার তাদেরকে দেশছাড়া করে দিয়েছে। ইসলাম কায়েমের এবারই সুযোগ, এবার মাথা তুলে দাঁড়ায় যেতে হবে। আমার প্রিয় ভাইয়েরা শুনুন, ইসলামের পক্ষে আসেন, দল দরকার নাই। দল আজকে একটা আছে, কালকে থাকবে না। দল চেঞ্জ হইতে পারে না, নাম চেঞ্জ হইতে পারে না। ও দলের পূজা নয়, ব্যক্তির পূজা নয়। আমরা আল্লাহর ইবাদত, রাসূলের আদর্শ অনুগত করতে চাই। ইসলাম যার কাছে থাকবে, আপনি সিরিয়াস হন যে আমি তার সাথে আছি, দল দেখা দরকার নাই। আমরা ব্যক্তিকে দেখতে চাই, ব্যক্তি ইসলাম মানে কিনা। এখন যারা 54 বছর ধরে দেশ চালাইছে, তারা কি ইসলামের আলোকে চালাইছে? এই ইমামদের এবার লোকমা দেন, মসজিদের ইমামরে দিলে দেশের ইমামদেরও দেন। এখন লোকমা কতক্ষণ দেবেন? দিতে দিতে কি হয়রান হয়ে যাবেন? বিধান হলো জোহরে ইমাম ভুল করছে, জোহরে লোকমা চলবে। আসরে ভুল করছে, আবার লোকমা দেব। মাগরিবে ভুল করেছে, আবার লোকমা দেব। এশায় ভুল করেছে, আবার লোকমা দেব। ইমাম যদি পরের দিন ফজরে আবার ভুল করে, আবার লোকমা হবে। যতক্ষণ পর্যন্ত নামাজ শুদ্ধ করবে না, লোকমা চলিতেই থাকবে। ঠিক একই অবস্থা দিন কায়েম হওয়া পর্যন্ত লোকমা চলতেই থাকবে। আমার প্রিয় ভাইয়েরা, ইমাম যদি লোকমা না শোনে, গাদ্দারি করে। মাগরিবের নামাজে 2 রাকাত পরে সালাম ফিরাইছে, আমরা দিলাম লোকমা। হুজুর লোকমা টোকমা নিব না। সালাম ফিরাইয়া নামাজ শেষ করছে, করার পরে আমরা কি রে, হুজুর যে খারায় না, 2 রাকাত পড়ছে, লোকমা টোকমাও নেয় না। আমরা সুবহানাল্লাহ করতেছি। লোকমা দেওয়ার নিয়ম কি? সুবহানাল্লাহ পড়া। কি পড়া? বাংলাদেশে কি পড়ে? আল্লাহু আকবার। এটা সুন্নাহ না, এটা খেলাফে সুন্নাহ। তা আমরা সুবহানাল্লাহ করি। হুজুর সালাম ফিরাইয়া এবার আমাদের দিকে ফিরা বইয়া কয়, রাখেন তো সুবহানাল্লাহ। হুজুর আপনার মাগরিব তো 2 রাকাত হয়েছে। হুজুর বলতেছে, বুঝা শুইনা পড়ছি, আজীবন 3 রাকাত পড়ছি, আজকে আমি বুঝা শুইনা 2 রাকাত। হুজুর এটা কেমন কথা হলো? বলল, শোনেন, আমার আব্বা মসজিদ বানাইছে এবং আমি ইমামতি করি 12 বছর, কোনো বেতন নেই। পাবলিক কয় না, বিনা বেতনও পড়াইছি, 3 রাকাত বহুত পড়াইছি, আজকে 1 রাকাত কম, মাইন্না নেন। নেব? এই মিয়া, তোমার বাবার মসজিদ, তুমি একা নামাজ পড়ো, আমরা না। তোমার বাবা মসজিদ বানাইছে, কি ওয়াকফ করা মসজিদ, এটাকে বাবার মসজিদ বলতে পারো না। যে ইমাম মাগরিব 2 রাকাত পড়বে, ধাক্কায় সরাইয়া দিয়া নতুন ইমাম দিতে হবে। 54 বছর ইসলাম মানো নাই, লোকমাও শোনো নাই। আমরা নতুন ইমাম বানাতে চাই, যারা আল্লাহর কোরআন দিয়ে দেশ চালাবে। আমার প্রিয় ভাইয়েরা বসেন। সময় কম বসেন।
4 মিনিট আর 5 মিনিট কথা বলবো। এখন যদি ইসলামটাকে পূর্ণাঙ্গ রূপে দেশে প্রতিস্থাপন করা যায়, তাহলে আদালতে আপনারা যখন যাবেন তখন সেখানে আর বিচারে ঘুষ দেওয়ার কোনো প্রশ্ন উঠবে না। বলুন তো, আদালতে যত মামলা আছে সবচেয়ে অন্যায় বিচারের মুখোমুখি ধনীরা হয় না গরিবেরা? কারণ তারা ঘুষ দিতে পারে না। আপনি যখন দিন কায়েম হবে, অফিসে গেলে আর ঘুষের প্রশ্ন উঠবে না। অফিসে যখন ঘুষ দেয় না তখন সে ঠিকঠাক মতো অধিকারটা পায় না। কিন্তু ইসলাম আসার পরে এই ঘুষের মতো জঘন্য প্রথাটা বিলুপ্ত হয়ে যাবে। তখন গরিব মানুষগুলাও অফিসে গেলে তাদের সকলের নিজস্ব স্বার্থ বুঝে পাবে। ইসলাম যখন আসবে, রোজা রাখা অবস্থায় বাজারে যাবেন, অফিসে যাবেন, ছিদ্র হবে না রোজা। আপনি সুস্থ একটি রোজা নিয়ে ঘরে ফিরবেন। আর বর্তমান দেশে ঘর থেকে বের হইয়া সুস্থ রোজা নিয়ে ফিরা যায় না। কারণ রাস্তাঘাটে গেলে দেখা যায় এমন মহিলাও রাস্তায় আছে যার গায়ে ওড়নাটাও নাই। এই যে বেপর্দা নারীর সরাসরি, ইসলাম কায়েম না হলে পর্দা প্রথা কেমনে কায়েম হবে? আমার বউ পর্দা করে, বোন করে, মা করে, আমার মেয়ে করে, কিন্তু আমি যখন রাস্তায় যাই তখন চোখের পর্দা করা সহজ না কঠিন? যেই পর্যন্ত দিন কায়েম হবে না ওই পর্যন্ত পর্দার আইনও আসবে না। ইসলাম যদি কায়েম না হয় তাহলে সুদি ব্যাংকিং ব্যবস্থা কেমনে বন্ধ হবে? এই সুদ আপনি আর আমি খাই না, না খাইলে কি সুদ বন্ধ আছে? খাওয়ার মতো লক্ষ লোক, কোটি কোটি লোক। বরং সুদি ব্যাংকিং ব্যবস্থা, অর্থ ব্যবস্থা আমাদেরকে জাহান্নামের গর্তের কিনারে নিয়ে গেছে। এই যে ঢাকা শহরে, কুমিল্লা শহরে, আপনাদের লাকসাম, নাঙ্গলকোট, যত বড় বড় বিল্ডিং পাবেন 10 তলা 5 তলা, শতকরা 90টাই ব্যাংকের লোন আইনা বিল্ডিং করছে। সুদ দেওয়া হারাম, সুদ খাওয়াও হারাম। এই যে রাস্তায় গাড়ি চলে, সিএনজি বলেন, বাস বলেন, অধিকাংশ ব্যাংকের লোন দিয়া করছে। ও দোস্ত, সুদের সাথে এখন শত শত লক্ষ লক্ষ কোটি মানুষ জড়িত। অথচ রাসূল বলছেন যে ব্যক্তি সুদ খায় 73টা গুনাহ আমল নামায় হবে। সবচেয়ে ছোট গুনাহ হলো মায়ের সাথে ব্যভিচার করা। এটা থেকে জাতিকে কেমনে বাঁচাবেন? যদি ইসলাম দেশে প্রতিষ্ঠিত হয়, এমন 151 জন নেতা সংসদে ঢুকবে যারা একদিন বলবে আমরা সুদ চাই না। একবার না বললে আইন হয়ে যাবে। সুদ বন্ধ করতে একদিনের বেশি লাগবে না। এই যে মাগরিবের আজান হলো, এশারের আজান হয়, বাজারের মসজিদে নামাজ পড়ে বারান্দায় এসে দাঁড়াবেন। দাঁড়াইয়া দেখবেন যে মসজিদে আসছে কতজন, দোকানে আছে কত হাজার। মসজিদের পাশের চা দোকান, মাগরিবের নামাজ হচ্ছে মসজিদে, অথচ কতজন বইয়া বইয়া বিড়ি টানে, মসজিদে আসে নাই। আবার চা দোকানে জি বাংলা, স্টার জলসা চোখ রেখে নাটক সিনেমা দেখে মসজিদে আসে না। ইসলাম যদি থাকতো, আজানের সাথে সাথে দোকান বন্ধের আইন হতো, সবাই মসজিদে যেতে বাধ্য হতো। যে মসজিদে যাবে না তাকে জেলে ভরে দেয়া হবে। এক এক মসজিদে 5 বার 3 বার জামাত হওয়া লাগবে, লোকে লোকারণ্য থাকবে মসজিদ। ইসলাম যখন নাই তখন বিপদ চারিদিকে। ইসলাম যখন আসবে সুবাতাস বইবে চারদিকে। হতে পারে আপনার প্রশ্ন, হুজুর ওয়াজ করলে কি আর ইসলাম হয়? আমিও বুঝি কথা ঠিক, ওয়াজ করে ইসলাম কায়েম করা হয়ে যাবে এত সোজা না। হতে পারে সেটার জন্য আমরা অপেক্ষা করব নবী ঈসা আসা পর্যন্ত। ঈসা আলাইহিস সালাম যখন আসমান থেকে আসবেন, আল্লাহর জমিনের 1 ইঞ্চি জায়গা বাদ থাকবে না যেখানে কালেমার পতাকা উড়বে না। পুরা বিশ্ব ইসলাম আসবে, বাংলাদেশও তার অংশ। আসছে ইসলাম, কেউ ঠেকাতে পারবে না। তবে বাংলাদেশে এবার একটি সুবাতাস, ইসলামওয়ালারা কাছাকাছি আসছে। ইসলামী দলগুলো ভালোবাসা দেখাচ্ছে, হাতে হাত মিলাচ্ছে, একসাথে চা খাচ্ছে। এটা কিন্তু ভালো লক্ষণ। যদি আমরা আলেমরা এক হতে পারি, জালেমরা পালাতে বাধ্য হবে। এই জন্য আপনারাও এখন আগের যে বিভেদ ছিল এগুলো ভুলে যান।
আমরা ইসলামকে বিজয় দেখতে চাই, ইসলামকে বিজয় দেখতে চাই। আমরা সুদ খেতে চাই না, দিতে চাই না, গোশ খেতে চাই না, দিতে চাই না। আমরা চাই একটি স্যার সুন্দর সমাজ, যেখানে বিচারে গেলে কোনো মানুষ বিচারে ঠকবে না, সব জায়গায় মানুষ সুখে থাকবে। যখন ইসলাম মানুষ নিজের চোখে দেখবে, তখনই কিন্তু আর ইসলামের বেশি দাওয়াতও লাগবে না। ইসলামের সৌন্দর্য দেখে কাফেররা দলে দলে মুসলিম হবে, যেটা আগে হয়েছিল। আল্লাহ তাআলা আমাদের সকলকে জীবনের সব ক্ষেত্রে তার দ্বীন মেনে নেয়ার তৌফিক দান করুন। সবাই বলি আমিন।